132 পৃষ্ঠার 1, 2 এবং 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটিতে বলেছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে কত। তাহলে আমরা ধরে নিতে পারবো এখানে যেহেতু দ্বিগুণ বলছে তাহলে পি ইন্টু 10 ইন্টু আর বাই 100, যেখানে আর হচ্ছে বার্ষিক সুদের হার ইকুয়াস টু পি। এখানে আসল এবং সুদটা সমান হয়ে যাবে। সেক্ষেত্রে পি কেটে গেলে 10 দিয়ে 100কে কাটলে 10 হবে, অর্থাৎ আর বাই 10 ইকুয়াস টু 1 হবে, যেখানে আর ইকুয়াস টু 10 হবে। অপশান হবে বি নাম্বার। 2 নম্বরে বলেছে 3x² প্লাস 6x প্লাস 4 ইকুয়াস টু 0 সমীকরণের বীজদ্বয়ের অনন্যকের সমষ্টি কত হবে। আমরা যদি এই সমীকরণটার বীজ একটি আলফা এবং অপরটি বিটা ধরি তাহলে অনন্যকের সমষ্টি কী হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এটা লসাগু করলে কী হবে আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা। সেক্ষেত্রে আলফা প্লাস বিটা অনুযায়ী সেখানে আমরা কী দেখব মাইনাস বি বাই এ। তাহলে বি বাই এ বলতে এখানে -6/3 হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখো বি বাই এ আর এখানে আলফা ইন্টু বিটা মানে সি বাই এ হবে। সেক্ষেত্রে আমাদের এই মানটা কী বেরোচ্ছে দেখো -b বাই এ ইন্টু এ বাই সি, এটা উল্টে গেল, আমরা এ কেটে দেবো, অর্থাৎ -b বাই সি হয়ে যাবে। মানটা এবার বসাবো, বি এর মান কত এখানে 6 এবং সি এর মান 4, অর্থাৎ -6/4 কাটাকাটি করলে হবে -3/2। অপশন হবে আমাদের ডি নাম্বার। 3 নম্বরে বলেছে 5 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি হলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। তাহলে এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্তের সাধারণ জ্যা হচ্ছে সিডি। আমরা কি জানি কেন্দ্রদ্বয়কে যুক্ত করলে সাধারণ জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত এবং লম্বভাবে ছেদ করে। সেক্ষেত্রে ও এ এখানে আমাদের বের করতে হবে এ বির দৈর্ঘ্য, এবং সিডি হচ্ছে আমাদের সাধারণ জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে 8, অর্থাৎ ও সির মান কত বেরোবে 4 সেমি। তাহলে এখানে এসি আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ 5 সেমি। আমরা কি করব ও এর মানটা বের করব। তাহলে ও এ বা এ ওর মান হবে কি √AC² প্লাস মাইনাস OC²। আমরা মান বসিয়ে দেবো। এসির মান 5, তাহলে 5-এর স্কোয়ার হলে 25 হবে, এবং ওসির মান বের করেছি আমরা 4, তাহলে 4-এর স্কোয়ার করলে 16 হবে, মাইনাস করলে হবে √9, যেখানে ও এর মান বেরোবে বা এ ওর মান বেরোবে হচ্ছে 3 সেমি। এবার আমরা কি জানি যে সাধারণ জ্যাটা ব্যাস কেন্দ্রদ্বয়কে সমদ্বিখণ্ডিত করে। সেক্ষেত্রে এ বির মান কী হবে 2 ইন্টু এ ও, তাহলে সেক্ষেত্রে হবে 6 সেমি এ বির মান। অপশান হয়ে যাবে সি নাম্বার। 4 নম্বরে বলেছে sin 3θ ইকুয়াস টু cos ইন্টু 2θ প্লাস 45 হলে tan 5θ এর মান কত হবে। আমরা এটাকে লিখে নিলাম sin 3θ ইকুয়াস টু, এই অংশটাকে পুরো কোণে ভাঙাচ্ছি আমরা, তাহলে sin ইন্টু 90 ডিগ্রি মাইনাস এটাকে থিটা ধরলাম, তাহলে এখানে কী হবে 90 ডিগ্রি মাইনাস 2θ প্লাস 45। তাহলে সাইন সরে গেলে এখানে 3θ ইকুয়াস টু কী হবে 90 ডিগ্রি মাইনাস 2θ আর প্লাসে মাইনাসে -45 হয়ে যাবে। এবার 3θ আর -2θটা এদিকে সে প্লাস হয়ে গেল, এবং 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস করলে 45 ডিগ্রি হবে, অর্থাৎ 5θ ইকুয়াস টু 45, যেখানে থিটার মান বেরোবে 9 ডিগ্রি। তাহলে এখানে আমাদের বলেছে tan 5θ মানে হচ্ছে tan 5 ইন্টু 9, অর্থাৎ tan 45, যেখানে মান হবে 1। অপশান হবে বি নাম্বার। 5 নম্বরে বলেছে একটি সমকোণী চৌকোণের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে আমাদের এস এবং ডি এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। যেহেতু এখানে সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে এস, তাহলে আমরা লিখতে পারি 6 ইন্টু এ স্কোয়ার ইকুয়াস টু এস, যেখানে এ স্কোয়ারের মান বেরোবে হচ্ছে s/6, বা এ ইকুয়াস টু কী হবে √s/6। অপরপক্ষে কর্ণের দৈর্ঘ্য, এখানে কিন্তু সমকোণী চৌকোণ না, এখানে হবে ঘনকের হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রে লিখব বাহু √3, অর্থাৎ a √3 ইকুয়াস টু ডি, যেখানে আমরা ধরেছি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে a ইকুয়াস টু কী হবে d/√3। এবার আমরা এর মান দুটোকে সমান করে দেবো, অর্থাৎ √s/6 ইকুয়াস টু d/√3। তাহলে আমরা উভয় দিকে যদি বর্গ করি সেক্ষেত্রে হবে s/6 ইকুয়াস টু d²/3, বা s/2 ইকুয়াস টু d²/1 হয়ে যাবে। এখানে নিচে দুটোকে কাটাকাটি করলে আমরা নিচে 2 আর 1 পাবো। এক্ষেত্রে s ইকুয়াস টু কী হবে 2d²। অপশন হবে বি। আমাদের এখানে এটা ভুল আছে, এখানে হবে একটি ঘনকের হবে। 6 নম্বরে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের তালিকার গড় 8.1 সামেশন অফ fi(xi) ইকুয়াস টু 132 প্লাস 5k এবং সামেশন অফ fi ইকুয়াস টু 20 হলে k এর মান কত। তাহলে আমরা লিখতে পারি 8.1 ইকুয়াস টু বা 8.1 ইকুয়াস টু 132 প্লাস 5k বাই 20, যেখানে আমরা কি জানি x বার ইকুয়াস টু সামেশন অফ fi(xi) বাই সামেশন অফ fi।
তাহলে আমরা এটার সঙ্গে 20কে গুণ করলে 162.0 পাবো, ইকুয়াস টু কী হবে 132 প্লাস 5k, বা 5k ইকুয়াস টু কী হবে 162 থেকে 132 মাইনাস করবো, যেখানে 5k এর মান বেরোবে হচ্ছে 30 বা k এর মান বেরোবে 6। অপশন পেয়ে যাবো আমরা এ নাম্বারে। 2 দাগের শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা বলেছে অংশীদারি কারবারে কমপক্ষে ড্যাশ জন অংশীদারি থাকবে। এখানে কমপক্ষে 2 জন অংশীদারি হলেই হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে শূন্যস্থানে লিখব 2। রুট 20 এবং রুট 27 দুটি হলো ড্যাশ করণী। দেখো রুট 20কে আমরা ভাঙালে 4 × 5, তাহলে হবে 2√5, এবং 27কে রুট 27কে ভাঙলে আমরা 3 বের করবো। সেক্ষেত্রে দেখো রুট 5 এবং রুট 3 মিল নেই এদের, সেক্ষেত্রে এটা হবে অসদৃশ করণী। দুটো যদি একই থাকতো তাহলে ওটা সদৃশ করণী। 3 নম্বরে বলেছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের অন্তস্থ কোণের মান সর্বদা 180 ডিগ্রি অপেক্ষা ড্যাশ হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে প্রতিটি কোণের মান 180 ডিগ্রি থেকে ছোটই হবে, অর্থাৎ এখানে লিখবো আমরা ক্ষুদ্রতর। যদি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াস টু হাফ হয়, তবে সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার এর মান হবে। দেখো আমরা এই অংশটুকু দিয়ে মান বের করছি। সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়াস টু কি a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেই অনুযায়ী আমরা এটাকে সাজালে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান আমরা কি জানি 1, সেক্ষেত্রে 1 মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা মান কত দেওয়া আছে হাফ, অর্থাৎ 2 ইন্টু হাফ, 2 কেটে গেলে 1 মাইনাস 1 ইকুয়াস টু 0, অর্থাৎ শূন্যস্থানে আমরা লিখব 0। 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও পার্শ্বতলের সংখ্যা মান সমান হলে তার ভূমির ব্যাসার্ধ হবে। এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হতে হবে। এখানে প্রশ্নটা একটু মিস্টেক আছে, তাহলে এখানে আমরা লিখব যেহেতু বলছে চোঙের আয়তন পাই আর স্কোয়ার ইকুয়াস টু পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, সেক্ষেত্রে আমরা পাই আর এইচ কেটে দেবো, থাকলে এখানে থাকবে শুধু আর ইকুয়াস টু 2, অর্থাৎ এখানে ব্যাসার্ধ চাইছে, তাহলে এখানে হবে 2 একক। 6 নম্বরে একটি পরিসংখ্যা বিভাজনের তালিকায় গড় এবং মধ্যমা যথাক্রমে 35 এবং 33 হলে সংখ্যাগুরু মান হবে। দেখো সংখ্যাগুরু মান আমরা কি জানি 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ যৌগিক গড়, সেক্ষেত্রে আমরা মানটা বসিয়ে দেবো 3 গুণ 33 মাইনাস 2 গুণ 35, তাহলে এটা গুণ করলে হবে 99, এটা গুণ করলে হবে 70, 99 থেকে 70 বাদ দিলে এখানে হবে 29, তাহলে এখানে আমরা লিখব 29। 3 নম্বরে বলেছে যত সময় পরে অর্জিত সুদ আসলের সঙ্গে যুক্ত হয় সেই সময়কে চক্রবৃদ্ধি সুদের পর্ব বলা হয়। হ্যাঁ, এটা বিবৃতিটি সত্য হবে। যে সমীকরণের বীজদ্বয় -4, 1 তা হলো x² প্লাস 3x প্লাস 4 ইকুয়াস টু 0 সমীকরণের। দেখো আমরা কি জানি সমীকরণ গঠনের সূত্রটা হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াস টু 0, যেখানে আলফা এবং বিটা হচ্ছে বীজদ্বয়। তাহলে এখানে কী হবে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, অর্থাৎ আলফা প্লাস বিটা -4 প্লাস 1 -4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস আলফা এবং বীজদ্বয়ের গুণফল হলে -4 ইন্টু 1 হবে, সেক্ষেত্রে ইকুয়াস টু 0 করবো। এখানে দেখো যোগ বিয়োগ করলে -3 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ x² প্লাস 3x মাইনাস 4 ইকুয়াস টু 0 হবে। কিন্তু এখানে কি বলেছে x² প্লাস 3x প্লাস 4 ইকুয়াস টু 0, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে মিথ্যা। 3 নম্বরে বলেছে বৃত্তস্থ সামান্তরিকের সকল কোণের মান সমান। দেখো বৃত্তস্থ সামান্তরিকের কী হয় বিপরীত বাহুগুলি সমান হয়, সেক্ষেত্রে যেহেতু এটা বৃত্তস্থ সামান্তরিক সেক্ষেত্রে এটা হয়ে যাবে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কি 90 ডিগ্রি করে, সেই জন্য এখানে সকল কোণের মান সমান হবে, এই ক্ষেত্রে বিবৃতিটি হবে সত্য। 4 নম্বরে সাইন থিটা লেস দেন কস থিটা মান যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াস টু থিটা লেস দেন ইকুয়াস টু 90 ডিগ্রি হয়। দেখো আমরা যদি সাইন 90 ডিগ্রি থিটার মান যদি আমরা 90 ডিগ্রি ধরে নিই, তাহলে সাইন 90 ডিগ্রি লেস দেন কস 90 ডিগ্রি হচ্ছে কিনা। দেখো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 এবং কস 90 ডিগ্রি -0, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য। 5 নম্বরে বলেছে অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধের সমান। দেখো অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধ যদি এটা হয় অর্ধগোলকের এটাও তো ব্যাসার্ধই হবে, সেক্ষেত্রে উচ্চতাটা ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, অর্থাৎ বিবৃতিটি সত্য। এবার বলেছে কতগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে। দেখো যে কোনো একটি হবে না, অন্যটিও হতে পারে, সেক্ষেত্রে এই বিবৃতিটি হবে মিথ্যা। এই প্রশ্নটার সমাধান আমি আগেও করিয়েছি, একটু দেখে নেবে আগের ভিডিওগুলোতে, তাহলে বুঝতে পারবে এটা মিথ্যা হবে।